আমাদের কোরআনের পাখিজার কথা না বললেই নয়। যার ওয়াজ শুনে শুনে আজকে বক্তা আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ, তিনি যদি চাইতেন যে কি দরকার, কি প্রয়োজন কোরআনের হক কথাগুলো বলে দোষের ভাগী হওয়া, আমি একটা খানকা দরবার খুলে বসে থাকি, মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদের আসবে, আমার একটা ফু নিয়ে যাবে, বিনিময়ে হাজার হাজার কোটি কোটি টাকার আমি মালিক হয়ে যাব, এই চিন্তা যদি করতেন, বলেন তো তার জন্য ভালো হতো কিনা? তার গলায় কি, তার জন্য কি ফাঁসির রায় হতো? বরং তাকে আরো আদর যত্ন করে রেখে দেওয়া হতো, বড় চেয়ার দেওয়া হতো। কিন্তু তিনি তা করেননি। তিনি যেটা হক সেটা হককে সুস্পষ্ট করে উপস্থাপন করেছেন, যেটা বাতিল সেটা সেই বাতিলকে স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরেছেন। এটাই ছিল তার অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কাজ যারা বুকে সাহস নিয়ে, বুকে ঈমান ধারণ করে এই দায়িত্ব যারা পালন করলেন, এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে যতগুলো বাধার সম্মুখীন হয়েছেন যারাই, তারা সবাই কিন্তু মনে করেন কোরআনের পক্ষের লোক। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষের লোকেরাই বাধার সম্মুখীন হয়েছে, আর বাধা যারা দিয়েছে তারা নামে মুসলমান, আসলে এরা ফেরাউন মার্কা শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ডে হাজার হাজার কচি কাঁচা কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া ছাত্ররা যখন তাদের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে নতুন করে স্বাধীন করেছে, তাদের স্বপ্ন একটাই, এই জমিন থেকে সব ধরনের দুর্নীতি, অন্যায়, অনাচার, অত্যাচার দূর হয়ে যাক, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যবিহীন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। এই স্বপ্ন লালন করে যারা জীবন দিয়েছে, তাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে প্রয়োজনে যদি আবার রক্ত ঝরাতে হয়, প্রয়োজনে যদি আবার বুলেটের সামনে বুক পেতে দিতে হয়, আমরা আবু সাঈদের মতো মুক্তের মতো বুকে বুক পেতে দিতে রাজি আছি, তবে এই বাংলার জমিনের নাস্তিকদের জন্য ছেড়ে দিতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের, হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাঈদীর উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। ঠিক না বলেন? আমি তো দেখেছি সাঈদীর উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আজকে বিচার চাই সাঈদী হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক একে মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শোষণ, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন।
আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের। দেশের জন্য কর্মী মায়া নিজের জীবনের, মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ। কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর, সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। নারা তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আমার নেতা তোমার নেতা। লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন, বলছে আমিন। আর জোরে বলছে আমিন। আপনারা কি মন খারাপ করছেন, রাগ করেছেন? মনোজাত দিয়ে দিই নাকি? আমার ভাইরা খেয়াল করেন, খেয়াল করেন। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম। শেষ কিন্তু এখনো হয় নাই, এখনো বাকি আছে। মজার কথা, আমার বন্ধুগণ খেয়াল করেন। নবীজি এবার শহীদদের জানাজা পড়াবেন। আমার নবীজি বললেন, জিহাদের ময়দানে সমস্ত শহীদদের লাশগুলো এক জায়গায় করো। সাহাবীরা এক জায়গায় করলেন। গুনে গুনে 67 জনের লাশ খুঁজে পাওয়া যায়। কতজনের? আমার বন্ধুগণ শহীদ হয়েছে কতজন? পাওয়া গেল কতজনের লাশ? এখনো বাকি আছে কয়জন? নবীজি বললেন, গুনে দেখো ভালো করে। সংখ্যার এখনো মিল আমার কাছে হয় নাই, কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী কিন্তু দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। নবীজির কাছে খবর আগেই হয়ে গেছে 70 জন। সাহাবীদের ডেকে বলছেন, এখনো সংখ্যার মিল হয় নাই, আরো 3 জন বাকি আছে, 67 জন হবে না। অথবা গুনে দেখো, ভুল হতে পারে। সাহাবীরা গুনলেন, আবার গুনে গুনে 67 জনই হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসলেন, তথ্য দিয়ে গেলেন। নবীজি আবার সাহাবীদের ডেকে বললেন, সাহাবীরা রে শোনো, তোমরা খুঁজে দেখো, আরো 2 জনের লাশ তোমরা এই জমিনে, এই ময়দানে পেয়ে যাবে, কিন্তু তাদের পুরো দেহ পাবে না। তাদের সঙ্গে নিকৃষ্ট আচরণ করা হয়েছে। তাদের কি কি করা হয়েছে? তাদের মস্তকটা কেটে আলাদা করা হয়েছে, হাত কেটে আলাদা করা হয়েছে, আঙ্গুলগুলো কেটে কেটে আলাদা করা হয়েছে, নাক কেটে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে। এমনকি আমার চাচা আমির হামজা, তার সাথে এমন আচরণ করা হয়েছে, এমনকি তার কলিজাও বের করে নেওয়া হয়েছে। তোমরা খুঁজে পাবে, যাও। সাহাবীরা খুঁজতে শুরু করলেন। আমার নবীজি বললেন, এমন আচরণ 2 জনের সাথে, একজন হলো আমার চাচা আমির হামজা, আর একজন হলো আব্দুল্লাহ বিন জাহাশ। 2 জনের সাথে একই ঘটনা ঘটানো হয়েছে। তোমরা খুঁজে দেখো, তোমরা তার লাশগুলো, তাদের দেহের অংশগুলো তোমরা পাবে। আমার ভাইরা, এরপর নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সর্বশেষ পরিস্থিতি কি হলো সব কথাই বলবো। আমার বন্ধুগণ, তার পূর্বে
খেয়াল করুন, আজকে নুসাইবার উত্তরসূরি যারা আছেন মহিলা প্যান্ডেলে মা বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, কোন বান্দা কোন বান্দি আছেন আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত কলিজার মধ্যে ধারণ করে এই দারুল উলুম আসহাবে সুফফা হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য দান করবেন মুক্ত হস্তে। জানের কোরবানি, মালের কোরবানির কথা বলতেছিলাম। এইভাবে মালের কোরবানি, জানের কোরবানি দেওয়ার জন্য সাহাবীরা প্রস্তুত, একেবারে সব কিছু রেডি। তাবুকের যুদ্ধে অবস্থান করতেছেন, আর আল্লাহ দায়িত্ব নিয়েছেন যুদ্ধ ছাড়াই তাদের বিজয় দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এখনো কিন্তু এটাও শেষ করি নাই, সময় বেশি লাগবে না, সব আমি বলবো ইনশাল্লাহ, কিন্তু এই আবদারটা রাখতে হবে।